সাদা আলুর তরকারির সঙ্গে লুচি বা পরোটা হয় না এমন বাঙালি বাড়ির মনে হয় খুঁজে পাওয়াই মুশকিল। অথেন্টিক সাদা আলুর চচ্চড়ি শুধুমাত্র কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হলেও শীতকালে সাদা আলুর তরকারি আমি কিভাবে রান্না করি সেটাই দেখাবো এই ভিডিওতে। সঙ্গে থাকছে কালো জিরে দিয়ে পরোটা। নমস্কার ভিউয়ার্স, আমি সুনিতা, আপনারা দেখছেন সুনিতার রান্নাঘর। আমার আজকের রেসিপি সাদা আলুর তরকারি আর কালো জিরে দিয়ে পরোটা। এই তরকারির জন্য নিয়েছি 7খানা আলু, ওজন মোটামুটি 750 গ্রাম মতো। আলুগুলোকে চৌকো চৌকো করে টুকরো করে নিয়েছি, তবে টুকরোগুলো খুব ছোটও হবে না বড় হবে না, মাঝারি মাপের হবে। কড়াইতে দিচ্ছি অল্প সাদা তেল, তবে সর্ষের তেলও কিন্তু এই তরকারিটার খুব ভালো টেস্ট হয়। ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভাজবো, তবে 5 ফোড়নের মেথি যেন পুড়ে না যায়। এর সঙ্গে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্ত আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে মোটামুটি ফ্রাই করে নেব, তাতে কিন্তু তরকারির টেস্টটা ভালো হয়। এই সময় স্বাদ মতো নুন দিয়ে দেব। এখন দেবো একটু ভেঙে নেওয়া 1/2 চামচ গোলমরিচ। গোলমরিচের সাথে আলুগুলো মিনিট 2-এর জন্য ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি কেটে নেওয়া একটা মাঝারি মাপের টমেটো। এখন দেব 1/2 কাপ কড়াইশুঁটি। এবার সবগুলোকে একসাথে মিনিট খানেকের জন্য ভেজে নেব। এরপরেই দিতে হবে পরিমাণ মতো জল, তবে জলটা আলুগুলো মোটামুটি ডুবে যাওয়ার মতো দিতে হবে। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হবার জন্য। সময় হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর জলটাও বেশ কমে এসেছে। দিয়ে দিচ্ছি একটু কুচনো ধনেপাতা। ধনেপাতাটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার কয়েকটা আলু ঠিক এইভাবে ভেঙে দেব, অথবা খুন্তি দিয়ে এইভাবে কেটে কেটেও দেওয়া যায়। এবার ভাঙা আলুগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আজকের প্রথম রেসিপি সাদা আলুর তরকারি কমপ্লিট। এবার পরোটাটা বানিয়ে নেব, তাই একটা বলে 400 গ্রাম ময়দা নিচ্ছি। দেব অল্প নুন, অল্প কালো জিরে দিয়ে দেব। ময়ানের জন্য অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। 1 চামচের একটু কম ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার দিলে পরোটা বাইরে থেকে মুচমুচে হবে, ভিতরটা নরম হবে। এবার সবগুলোকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়ানটা এইভাবে হাত দিয়ে ময়দার সাথে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নেব। কিছুটা ময়দা হাতে নিয়ে চাপ দিলে যদি এরকম মণ্ড তৈরি হয় আর সেটা ভেঙে না যায়, তাহলে ময়ানটা ঠিকঠাক হয়েছে। এরপর হালকা গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ময়দাটাকে একটু ঠেসে নিয়ে লেচি কেটে নিয়েছি। 400 গ্রাম ময়দায় 7খানা লেচি হয়েছে। ত্রিকোণা পরোটা যেভাবে বেলা হয় সেইভাবে বেলে নেব। এই পরোটা অল্প তেল দিয়েও ভাজা যায়, তবে বেশি তেলে ভাজলে খেতে আরও ভালো হয়। যখন পরোটাটা ভাজা হবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। প্রথম পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার বাকিগুলো একে একে ভেজে নেব। আজকের দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এইটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।